পিসিমণি, বুস্ট। ফ্রেশ হয়ে এসো, বানিয়ে দিচ্ছি। চিনি একটু বেশি দিও। ঠিক আছে। পিসিমণি, বাবা এখনো এলো না? হ্যাঁ মা। কি হয়েছিল বাবা, তুমি এত লেট করলে? মারে, আজ একটু কাজের চাপ ছিল, সেই জন্য লেট হয়ে গেলাম। আমি একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে বাবা। এই নিন চা। কি হলো, তুই এত লেট যে? 3 কিলোমিটার ওয়াকিং করতে হবে, চল বেরোই। হ্যাঁ চলো, আমি তো রেডি হয়ে গেছি। আচ্ছা শোনো, তুমি রান্না বান্না সব করে রাখো। আচ্ছা ঠিক আছে। চল মা, ঘুরে আসি। এই দাঁড়া, কি হলো? আইসক্রিম খাবি? বাবা আইসক্রিম খাওয়াবে? ঠিক আছে চল, কিনে দিচ্ছি। আরে দাদা, এদেরকে দুটো আইসক্রিম দাও তো, বাটারস্কচ। আরে দাঁড়া, কটা দেবো? ওদের যেটা পছন্দ ওরা সেটা নিক না। আমি বাটারস্কচ। আমার চকলেট। হ্যাঁ, বাটারস্কচ। এই নাও। এটা লাস্ট আইসক্রিম, তুমি লাকি গার্ল। আমার লক্ষ্মী মেয়ে, খাও মা খাও। বাবা আমিও চকলেট আইসক্রিম খাবো। কিন্তু তুই তো বললি বাটারস্কচ আইসক্রিম খাবি। আমি কিচ্ছু জানি না, আমার চকলেট আইসক্রিম চাই, না হলে আমি এটাও ফেলে দেবো। একটু দেখো না দাদা, চকলেট ফ্লেভার আছে কিনা। নেই স্যার, ওটাই লাস্ট ছিল, শেষ হয়ে গেছে। আমি কিচ্ছু জানি না, আমি চকলেট আইসক্রিমই খাবো, না হলে এটা আমি ফেলে দেবো। মা, ওনার কাছে আর চকলেট ফ্লেভার নেই তো। তুই তো তোর ফেভারিট আইসক্রিমটাই নিলি। তুই তো প্রথমে তোর ফেভারিট আইসক্রিমটাই নিলি, পরে তোর দিদির চকলেট আইসক্রিমটা কেন নিলি তুই? জানি না বাবা, যখন আইসক্রিমওয়ালা বললো যেটা লাস্ট আইসক্রিম আর তুমি লাকি গার্ল, তো আমার একদম ভালো লাগেনি। আমিও লাকি গার্ল হতে চাই। কিন্তু এরকম তো করতে নেই মা। জানি না বাবা, কিন্তু আমার তো ওটাই করতে ইচ্ছে করছিল। তুই আজ খুব ভুল করেছিস, ভবিষ্যতে এমন কখনো করিস ঠিক না। আছে বাবা। আমার সোনা মা। মা, তুমি নিজের পছন্দের আইসক্রিমটা বানিকে কেন দিলে? এমনি দিয়ে দিয়েছি বাবা। আমি চাই বানি সব সময় আনন্দে থাকুক, সেই জন্যই আমি ওকে দিয়ে দিয়েছি। কোনো ব্যাপার নাই, এ খাক বা ও খাক, ওরা ভালো থাকলেই তো আমাদের হলো। ব্যাপারটা ওরম নয়। কি বলো বলো তো তুমি? ওর বাবা আর তুমি এত ভালো বন্ধু, বিজনেসের লাভ লোকসান একসাথেই তো কাঁধে তুলে নাও। তোমরা দুজন যখন এত ভালো বন্ধু, তাহলে তোমাদের মেয়ে তোমাদের মতোই তো হবে। ঠিক আছে ঠিক আছে, বাচ্চারা বাচ্চাদের বন্ধু। আমার সোনা মা। চলো এবারে কে ঘুমোতে দাও। চলো ঘুমিয়ে পড়ি। হ্যালো, হ্যালো, কি করছিস কি ভাই? এই তো ঘুম থেকে উঠে চার জন্য অপেক্ষা করছি। আজ সানডে তো, হ্যাঁ তো তাই ভাবছিলাম আজ আমরা সবাই মিলে বাইরে কোথাও একটু ঘুরে আসি। আর বানির জামা কাপড়ও কেনার আছে, সেজন্যই তোকে ফোন করলাম। কিরে, যাবি তো? ঠিক আছে, আমিও হুম, আসছি। ঠিক আছে। দাদা মাইনে। এই নাও তোমার মাইনে। বাবা পিসিমণি অ্যাডভান্স চেয়েছিল, তুমি ভুলে গেছো? আরে হ্যাঁ, আমি ভুলে গেছিলাম। এই নাও তোমার অ্যাডভান্স। হ্যালো,
হ্যালো, হ্যালো, তুমি কোথায় দাদা? আমি একটু বাইরে এসেছি রে। আমার বর চলে যাওয়ার পর থেকে কেউ ঠিক মতো ঋণ শোধ করছে না। ঠিক আছে, আমি একটু বাইরে এসেছি তো, সন্ধ্যেবেলা বাড়ি ফিরে আমি তোকে ফোন করছি রে। ঠিক আছে দাদা। কি হয়েছে দাদা? আসলে হয়েছে কি, আমার জামাইবাবু কয়েকজনকে ধার দিয়েছিলেন, কিন্তু উনি গত হওয়ার পর বোন যখন তাদের কাছে টাকা চাইতে যায় ওকে উল্টোপাল্টা কথা শোনায়। তাই বোন আমাকে একবার যেতে বলছে। তাহলে তুই কি করতে চাইছিস? বললাম তো সন্ধ্যাবেলায় ফোন করব, ততক্ষণ ভেবে দেখি কি করা যায়। চলো বাবা। হ্যাঁ রে মা, চল চল। ঠিক আছে আসুন স্যার, বলুন কি চাই? ভাই, বাচ্চাদের জন্য জামা কাপড় দেখাও। বাচ্চাদের ড্রেস দেখা ভাই। ঠিক আছে স্যার। যাও দেখে নাও। বানি, এটা না। বানি, তোর কেমন ধরনের চাই? যা হোক একটা হলেই হবে আন্টি। ওয়েস্টার্ন ট্রেডিশনালের মধ্যে দেখা। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, এই ড্রেসটা একবার দেখুন। এটা খুব সুন্দর। এটা খুব সুন্দর আন্টি, এটা আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে মা। কাব্যা, তোর একটাও পছন্দ হয়নি? এইটা খুব সুন্দর মা। দাদা, দুটো ড্রেস আলাদা আলাদা প্যাক করে দিন। বলছি ম্যাডাম, এটা কার ড্রেস হবে? আমার মেয়ের জন্য। ওনার সাইজের এটা লাস্ট পিস। তোমার ভাগ্য খুব ভালো। বাবা, আমার এই ড্রেসটা চাই। কিন্তু তুই তো তোর পছন্দের ড্রেসই নিয়েছিস। না বাবা, আমার এই ড্রেসটা চাই। তুমি তো এই ড্রেসটা নেবে না বলেছিলে, তাহলে আবার কেন জিজ্ঞাসা করছো? এই, তুমি চুপ করো। বানি, তোমার কি কাব্যার ড্রেসটা পছন্দ? হ্যাঁ আন্টি। কাব্যা, এই ড্রেসটা বানিকে দিতে চাইবে? নিশ্চয়ই মা। দাদা, ওইটা একটু দেখান তো। এটা তোর কেমন লাগলো? সুন্দর মা। খুব ভালো বন্ধু তোমরা। ঠিক আছে, এগুলো প্যাক করে দাও। থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে তোমরা কি খাবে? সিঙ্গারা। পাও ভাজি। দাদা, একটা পাও ভাজি আর সিঙ্গাড়া। হ্যাঁ, একটু তাড়াতাড়ি এক্ষুনি দিচ্ছি। দাদা, পাও ভাজিটা কোথায়? হ্যাঁ, এক্ষুনি নিয়ে হ্যাঁ, আসছি। তাড়াতাড়ি নিয়ে এসো। তুমি লাকি গার্ল। এটাই শেষ পাও ভাজি ছিল। বাবা, আমি পাও ভাজি খাবো। ঠিক আছে রে মা, আরেক প্লেট আনিয়ে নিচ্ছি। স্যার, পাও ভাজি শেষ হয়ে গেছে। না বাবা, আমি পাও ভাজি খাবো। এক্ষুনি তো ওখানে অনেক পাও ছিল না? না স্যার, ওই পাও ভাজিগুলো অর্ডারের ছিল, ওটা ডেলিভারি হয়ে গেছে। কাব্যা, তুই তোর পাও ভাজি বানিকে দিয়ে দে, আর তুই সিঙ্গারাটা খা। এই বাচ্চাদের ব্যবহারটা আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না। হ্যাঁ গো, আমারও। প্রথমে কাপড়ের দোকানে, এখন আবার এখানে। একজন জেদ করছে আর একজন ত্যাগ করছে। আমি কি করব বুঝতে পারছি না। সেসব ঠিক আছে, কিন্তু এরা যখন বড় হয়ে যাবে, নিজেদের স্বামীকে নিয়ে কি করবে? হ্যাঁ ভাই, আমার মাথায় কাজ করছে না। যদি এদের দুজনকে শোধরাতে হয় তাহলে আমাদেরকে কিছু একটা করতে হবে। ভাই শোন,
আমি একটা কাজ করছি, কাভিয়া বড় হওয়া অবধি আমি আমার ফ্যামিলি নিয়ে ভাইজ্যাক চলে যাচ্ছি। আরে তাতে তোমার সমস্যা হবে। তারপর বোনও আমাকে ডেকেছে। হুম। আমি ভাবছিলাম ওখানেই গিয়ে সেটেল হয়ে যাই, তাহলে দুই মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। হুম, তাহলে তো সত্যি খুব ভালো হবে। শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্ট এখন থেকে সব তোমার দায়িত্ব, কারণ ওখানে আমি ইন্টারনেট সার্ভিস পাবো না তো কিছু করতে পারবো না। তুই একদমই চিন্তা করিস না, আমি সব সামলে নেব ভাই। ঠিক আছে দাদা, তাহলে আমি কাল বিকেলেই বেরিয়ে পড়ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কিরে, খাবার খেয়েছিস তুই? হ্যাঁ, খেয়ে নিয়েছি। শপিং করে তুমি কোথায় গেছিলে বাবা? এত লেট হলো কেন? একটু কাজ ছিল রে। আচ্ছা, আমরা কয়েকদিনের জন্য তোর পিসির বাড়িতে যাচ্ছি। কাভিয়া যাবে তো বাবা? না, ও এখানেই থাকবে রে। কেন ও যাবে না কেন? আঙ্কেলের এখানে অনেক কাজ রয়েছে তো। ঠিক আছে, আমি যাব। এই তো আমার সোনা মেয়ে। হ্যালো, হ্যালো। খাবার খেয়েছিস? হ্যাঁ, একটু আগেই খেলাম। বানি খাবার খেয়েছে? হ্যাঁ রে, ও খাবার খেয়ে নিয়েছে। আচ্ছা শোন, আমরা আগামীকাল আসছি তোর ওখানে। আচ্ছা দাদা, রাখি। কি ব্যাপার বৌদি, তুমি এত উদাস হয়ে আছো কেন? এই বাচ্চারা একসাথে বড় হয়েছে, আর আজ হঠাৎ আলাদা হয়ে যাবে। সব তোদের ভবিষ্যতের জন্যই করছি। ওরা বড় হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। বানির যা যা দরকার পড়ে সব কাভিয়ার কাছে চেয়ে চেয়ে নিয়ে নেয়, আর এও আনন্দ করেই সেটা দিয়ে দেয়। কে জানে ওখানে কি করবে। ওসব নিয়ে তুমি একদম চিন্তা ভাবনা করো না। ওখানে আমার বোনের ছেলে আছে, সময় এমনিই কেটে যাবে। এমনিতে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু বানি যেসব শুরু করেছে তার জন্যই চলে যাচ্ছে। এর পরিবেশ বদলে গেলে এ নিজেও বদলে যাবে, তুমি বুঝতে পারছো তো? বানি তো এখনো ছোট দাদা, বড় হয়ে সব বুঝতে পারবে। দেখা যাক এখন ভাগ্যে কি লেখা আছে। আচ্ছা, আমরা বেরোই তাহলে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বাই। বাই। অল দ্য আসছি, বেস্ট। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সামলে গিয়েই ফোন করবে কিন্তু। হ্যাঁ। টাটা। বাই। বাই। চলো মা, সাবধানে। বাই। কেমন আছো মামা তোমরা? ভালো আছি রে। হাই ঋষি। হাই বানি। তোর কি খবর? আমি ঠিক আছি। পড়াশোনা চলছে তো? হ্যাঁ, সামনেই তো পরীক্ষা। এখন তো টিভি দেখছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছি। মা কোথায়? খাবার তৈরি করছে। কিরে, কেমন আছিস তুই? আমি ঠিক আছি দাদা, তুমি তো সকালে আসবে বললে, এখন তো রাত। হ্যাঁ, কিছু কাজ ছিল, ওখানে সব গুছিয়ে আসতে হলো তো, তাই একটু লেট হয়ে গেল। তোমার জন্য বসে থেকে থেকে আমরা খাবার খেলাম। চলো তোমাকে খাবার বেড়ে দিই। আরে পেট ভর্তি। রাস্তায় আসার সময় আমরা অনেক কিছু খেয়ে এসেছি। কেমন আছিস রে মা? আমি ভালো আছি পিসি। তা আমার মেয়েটা কবে বিয়ে করছে? এখন তো আমি ছোট, বড় হয়ে কলেজে যাব তারপরে। ওরে বাবা, এ তো অনেক বড় হয়ে গেছে। তুই আর কত বড় হতে চাস? হ্যাঁ, আরে দেখ না, সবাই আদরে আদরে মাথায় তুলেছে। বড় হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। তুমি যাই বলো দাদা, তোমার মেয়ে খুব বুদ্ধিমতী। মা, বানি আর আমি আজকে একসাথেই ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, ঘুমাস। ঋষি, কি? চাঁদ মামাকে দেখো। চাঁদ মামাকে বেশ সুন্দর লাগছে। হ্যাঁ ঋষি, চাঁদ মামাকে আমরা একভাবে দেখি, তাই না? হ্যাঁ, ঋষি, আমরা সূর্যের দিকে কেন তাকাতে পারি না? কারণ চাঁদ মামা না খুব ঠান্ডা, আর সূর্য মামা না সেই তুলনায় খুব গরম। আমরা সূর্যের দিকেও এভাবে তাকাতে পারতাম, তাহলে কত ভালো হতো। সূর্যকে দেখতে তোমাকে যদি সাহায্য করি তাহলে আমাকে কি দেবে?
যদি তুমি আমাকে সূর্যের দিকে তাকাতে সাহায্য করো আমি বড় হয়ে তোমায় বিয়ে করব। ঠিক আছে। গুড নাইট ঋষি। গুড নাইট। তোর প্রিন্সিপালের সাথে কথা বলে বাণীকে তোর সাথে ক্লাসে বসাস, ঠিক আছে? ঠিক আছে মা। আমি ব্যাগে টিফিন দিয়ে দিয়েছি, কাউকে না দিয়ে আর খাবার না ফেলে খেয়ে নিবি। আমি আর তোর মামা গিয়ে টাকা আদায় করে আসছি। হুম। ঠিক আছে পিসি। সাবধানে যাস। বাই Bye, বাবা। মা। হাই। দাদা, আমাদের সাথে আরো কয়েকজন যাবে বলছিল টাকা আদায় করার জন্য, ওরা কি আসবে? হ্যাঁ হ্যাঁ, ওরা চলে আসবে, সোজা ওখানেই পৌঁছে যাবে। চল তুই। আচ্ছা। কি হয়েছেটা কি? হ্যাঁ, আজকে এখানে কি করছেন আপনি? হ্যাঁ, তোমাকে একটু রাস্তা দেখানোর আছে। আমি কারো রাস্তায় গিয়ে দাঁড়াইনি, রেজিস্ট্রি করার পর নিজের অফিসে বসে আছি। হ্যাঁ, এই অফিস তৈরির জন্য আমার জামাইবাবুর থেকে যে টাকা ধার নিয়েছিলে আমরা সেটাই নিতে এসেছি। ইনি আবার কি? হ্যাঁ, খুব স্ট্রিক্ট মনে হচ্ছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাকি? টাকা নেই, বেরোন এখান থেকে। আমার সঙ্গে এই লোকজনকে দেখছিস, এরা যদি একবার মারতে শুরু করে না তাহলে আধমরা নয়, একেবারে শ্মশানে শুইয়ে দেবে। ভেবে নাকি করবি? হাত থাকবে কিন্তু খেতে পারবি না, পা থাকবে কিন্তু হাঁটতে পারবি না, মুখ থাকবে কিন্তু কথা বলতে পারবি না। এখানে হালকা চাপ দিলে না তোর ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। তারপরে অফিসটার কোন কাজে লাগবে? শেষ সুযোগ। আপনি যখন এত ভালো করে বুঝিয়ে দিলেন, তাহলে এত ভেবে কি হবে বলুন? আমি সব টাকা ফিরিয়ে দিচ্ছি। আরে এই টাকা বের কর না। এই নিন আপনার টাকা। আর যদি কোনোদিন আমার বোনকে বিরক্ত করেছিস তুই, তাহলে সেটাই তোর জীবনের শেষ দিন হবে। কি ভেবেছিলাম আর কি হয়ে গেল? টাকা নিয়েছিলাম যখন, ফেরত তো দিতেই হতো আমায়। দাদা, বাচ্চারা এখনো ফিরলো না। আজ ওদের লাস্ট এক্সাম ছিল রে, সেই জন্য হয়তো দেরি করে ফিরছে। বাবা বাবা ওই দেখ, বলতে না বলতে এসে গেছে। আজ এত লেট হলো কেন? আজকে লাস্ট এক্সাম ছিল তো সেই জন্য লেট হয়ে গেল। আচ্ছা, এক্সাম কেমন হলো? খুব ভালো হয়েছে বাবা। দেখতে দেখতে বড় হয়ে গেলি তোরা দুজনেই। হ্যাঁ, এরপর কি করবি? রেজাল্টটা বেরোলেই জব করব। এটাই তো সবাই করে। তোমাদেরকে এই জন্য পড়াশোনা শেখানো হয়নি যে তোমরা টাকা কামাবে। মানে? লেখাপড়া শিখলে বুদ্ধি খুলবে, তাই পড়ানো হয়েছে। এত সম্পত্তি আছে যে তোমরা পরের প্রজন্মকেও বসিয়ে আরাম করে খাওয়াতে পারবে। তার জন্য সময় আছে রে, তখন যা হবে দেখা যাবে। এইসব অনেক হয়েছে, এবার যাও গিয়ে খাবার খাও। চলো ঋষি খেয়ে নি। আমি বি গ্রেডে পাশ করেছি। আমিও বি গ্রেডে পাশ করেছি। আর ঋষিরা? ওরা দুজনে এ প্লাস ফার্স্ট ক্লাসে পাশ করেছে। ফোন করে ওদেরকে সারপ্রাইজ দিই, তাহলে খুব ভালো হবে। হ্যাঁ, এটা খুব ভালো হবে। ফোন করো কে? হ্যালো। হ্যালো, তুই আর বানি ফার্স্ট ক্লাসে পাশ করেছিস। থ্যাংক ইউ সো মাচ। কি হয়েছে ঋষি? আমরা দুজনে ফার্স্ট ক্লাস পাস করেছি। আমি তোকে পরে ফোন করছি। ওকে, বাই। বাই। আরে কি ব্যাপার, তোরা আজ খুব খুশি মনে হচ্ছে? বানি আর আমি ফার্স্ট ক্লাস পাস করেছি মামা। আরে এ তো খুব আনন্দের খবর রে। কি হয়েছে দাদা, তোমার চোখে জল কেন? যদি এই সময় আমার স্ত্রী আর তোর স্বামী বেঁচে থাকতো তাহলে সোনায় সোহাগা হয়ে যেত। কি আর করা যাবে দাদা, সেদিন সেই অ্যাক্সিডেন্ট।
সেটা আমাদের ভাগ্যেই ছিল। তাড়াতাড়ি চল। এই আন্টি কি হ্যাঁ মানবে? হ্যাঁ রাজি হবে, চিন্তা করিস না। হ্যাঁ, এখানে বাচ্চাদের পড়াশোনা শেষ হয়ে গেছে, তাই কয়েকদিনের মধ্যে হায়দ্রাবাদে ফিরে আসবো। আমাদের জন্য একটা ভালো বাড়ি খুঁজে রেখো। আরে এই কলোনিতেই বাড়ি খালি আছে, চলে আয়। আচ্ছা ঠিক আছে, বাই। কেমন আছো মা? আমরা ভালো আছি আন্টি। আন্টি আমরা দশেরাতে গ্রামে যাচ্ছি, যদি বানি আর ঋষিকে আমাদের সঙ্গে পাঠান তাহলে খুব ভালো হতো। তোমরা কি আগে থেকেই ঠিক করে নিয়েছিলে যে এই সময় গ্রামে থাকবে? এরকম কোনো ব্যাপার না মা। এই সময় কি এদের ওখানে পাঠানো ঠিক হবে দাদা? এমনিতেও আমরা দুর্গাপুজোর পর হায়দ্রাবাদেই ফিরে যাব, যা ঘুরে আসুক। থ্যাংক ইউ আঙ্কেল। সব জিনিস ঠিক করে প্যাক করেছিস? হ্যাঁ, সব প্যাক করে নিয়েছি। ঋষি জিনিসপত্র গাড়িতে রেখে দিয়েছে। দাদা সময় মতো খাবার খেয়ে নিও। হ্যাঁ রে বোন, খেয়ে নেবো। 15-20 দিনের মধ্যে এখানকার সব কাজকর্ম মিটিয়ে আমাদের ওখানে চলে আয়, কয়েকদিন ঠিক থাকবি আছে, আমাদের দাদা। সঙ্গে, ঠিক আছে? আমরা আসি তাহলে এখন। চলে যাচ্ছ? যেতে তো হবেই, বলো। ঠিক আছে, সাবধানে যাবে। তুমি আমায় এত ভালো কেন বাসো? যখন আমরা জন্ম নিয়েছিলাম তখন তোমার বাড়ির লোকেরাই বলেছিল যে জামাই জন্ম নিয়েছে, আর ওরা খুব খুশি ছিল। আর তুমি যখন জন্ম নিয়েছিলে তখন আমাদের বাড়ির লোক বলেছিল যে আমাদের বাড়িতে একটা বৌমা জন্ম নিয়েছে। কিন্তু আজকে না তোমার মা আছেন না আমার বাবা আছেন। যে ওপরে আছে আর যে নিচে আছে, আমি সবাইকে খুশিতে দেখতে চাই। সেই জন্যই তোমাকে নিয়ে খুব চিন্তা হয়। আমি তোমাকে খুব ভালোবাসি বানি। আমি তোমার বিশ্বাস কখনো ভাঙবো না ঋষি। বাই। ওরা কি চলে এসছে গো? ওদের তো এতক্ষণে চলে আসার কথা, এখনো তো আসলো না। হ্যাঁ, আরে কেমন আছো আমি তোমরা? ঠিক আছি, তুই কেমন আছিস? আমরাও ভালো আছি। এত লেট করলি কেন? আরে রাস্তায় ট্রাফিক ছিল চল তাই। চল ভেতরে চল, এসো মা, এসো চল ভেতরে আয় এসো। ভেতরে। বসো মা। বাড়িটা বেশ ভালো হয়েছে তো। খারাপ নিলে কি তুই আমাকে ছেড়ে দিতিস? আপনারা আসছেন এইটা শুনেও বাড়ি পরিষ্কার করিয়েছে। ঠিক করে ঘুমোয়ও নি। আরে তোর পুরনো অভ্যাস। ফার্নিচার খুব সুন্দর আন্টি। হ্যাঁ, তোর আঙ্কেল বেশি ডিজাইন পছন্দ করে না তো, তাই এইসব নিয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন গিয়ে মেয়েটাকে কিচেনটা দেখাও আর কফি তৈরি করে নিয়ে এসো। হ্যাঁ আনছি। আর বল। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। ও ওর আচ্ছা, বোন তাই কিন্তু নাকি? খুব সুন্দর কফি বানায়। সত্যি? নে। এই নিন কফি নিন দাদা। থ্যাংক ইউ। সত্যি অসাধারণ কফি হয়েছে। অনেকদিন আমি পরে এরকম বলেছিলাম খেলাম। না তোকে? খুব ভালো Thank হয়েছে, you. খুব ভালো। কাব্যা কোথায় আন্টি? ও একটা কাজের জন্য বাইরে বেরিয়েছে মা। ওকে। চলো একটু ঘুরে আসি আমরা তাহলে। ভাই আমি যাব না, তোরা গেলে যা। চলো। আসছি দাদা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওখানে কোনো গন্ডগোল হয়েছে নাকি? একটা মেয়ের জন্য একে অপরের লড়াই করছে। ছি, একটা মেয়ের জন্য পাবলিক প্লেসে এইভাবে মারপিট করছে, লজ্জা করে না এদের? দিনকে দিন এই সমাজের যে অবনতি হচ্ছে না, কি বলবো। এরকম বলবেন না স্যার। একটা বদমাস ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করছিল। ওই দেখুন, ওই ছেলেটা ওই বদমাস ছেলেটার সাথে লড়াই করছে। এই সমাজে যদি অন্য কোনো ছেলের সাথে ভুল কিছু হয় তাহলে সবাই চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। কেউ কাউকে সাহায্য করে না স্যার। ওই লড়াইটা শুরু হওয়ার আগে আমিও ওইখানেই ছিলাম, কিন্তু আমিও অন্যদের মতনই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসি স্যার। যেটা সত্যিই ভুল। অন্তত এই ছেলেটা তো সমাজের জন্য কিছু একটা করছে। আসলাম স্যার। এতক্ষণ কোথায় ছিলি তুই? বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলাম মা। তোর ক্যাব কোথায় গেল? বন্ধুরা নিয়ে নিয়েছে। এই জানিস বানি গ্রাম থেকে ফিরেছে, তোর বিষয় জিজ্ঞেস করছিল। ও তাই নাকি? বলো না, বানি কেমন আছে মা? খুব ভালো। আমি এখন যাই কি ওর সঙ্গে দেখা করি? আচ্ছা হ্যাঁ, ঠিক যা। আছে।
এক্সকিউজ মি, হুম, কে? আমি কাব্যা। কাব্যা, আমি বানি। কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুই? ঠিকঠাকই ছিলাম, কিন্তু তোকে দেখার পর খুব খুশি হয়েছি আমি। আরে আয়, বসে কথা বলি। ব্যাপার কি? কিছুক্ষণ আগে তো আমার কথাই শুনতে পাচ্ছিলিস না। না না, সেরকম কিছু না। হুম, কে এটা? এ হলো ঋষি। এত বছর ধরে তুই আর ঋষি একসঙ্গে ছিলিস, তাই তোদের মধ্যে কিছু তেমন কিচ্ছু হয়নি, সব বিয়ের পরে হবে। এবার তোর কথা বল, তোর বয়ফ্রেন্ড হলো নাকি? হুম, আমি কারোর দিকে তাকাই না, ও আমাকে দেখ। তাই নাকি? তার মানে অ্যারেঞ্জ ম্যারেজ করবি? না, সময় আসলে তখন বলবো। চল ঠিক আছে, আমি কফি নিয়ে আসি। আরে না না, বস না, বাবা মা অপেক্ষা করছে, আমি যাই এখন। আচ্ছা, তোর নাম্বারটা দিয়ে যা। আসি রে। হ্যাঁ, ঠিক আছে। আরে কে মা এ? কাব্যা বাবা। অনেকদিন পর দেখছি তো, সেজন্য বোধহয় চিনতে পারিনি। তুই খারাপ মনে করিস না রে মা, ক্ষমা করে দিস। কোনো ব্যাপার না আঙ্কেল, কেমন আছিস তুই? ভালো আছি আমি। ঠিক আছে, খাবার খেয়ে যাবি কিন্তু, হ্যাঁ? না না আঙ্কেল, বাড়িতে সবাই অপেক্ষা করছে, অন্যদিন এসে খাবো, ঠিক আছে? বাই বাই। বাবা, আমি তোমার জন্য অর্গানিক ফুড নিয়ে আসবো। কাব্যাকেও সঙ্গে নিয়ে যাস তাহলে। ঠিক আছে বাবা। হ্যালো কাব্যা, বল। শোন, আমি অর্গানিক ফুড কিনতে যাচ্ছি, তুই আমার সঙ্গে যাবি? আমার শরীরটা ঠিক নেই রে, জ্বর জ্বর লাগছে। কিন্তু কাল অবধি তো ঠিক ছিল। কাল রাত অবধি ঠিক ছিলাম, কিন্তু সকাল থেকেই মাথাটা খুব ধরেছে। ও, তো ডাক্তার দেখিয়েছিস? না রে, বাড়িতে ওষুধ ছিল, এই জাস্ট নিলাম, এখন বেটার লাগছে একটু। চল ঠিক আছে, আমি যাই, তুই সাবধানে থাকিস। বাবা, ও বলছে ওর শরীরটা ভালো নেই। কিন্তু তুই তো এখানে কিছুই চিনিস না মা। বাবা, আমি গুগল ম্যাপ দেখে চলে যাব। ঠিক আছে রে মা, ঠিক আছে, আমি আসছি। সাবধানে যাবি কিন্তু, হ্যাঁ? হুম। হাই ম্যাম। হাই। ম্যামকে দেখো কি লাগবে ওনার। ওকে, আসুন ম্যাডাম। বাদাম, কাজু, নিম অয়েল আর রেড রাইস। ওকে, এক্ষুনি দিচ্ছি ম্যাডাম। ম্যাডাম কত হলো? 1200 ম্যাডাম, 10% ডিসকাউন্ট দিয়ে 1180 ম্যাডাম। 10% ডিসকাউন্ট কেন? অনলাইনে তো 50% দেয়। না না ম্যাডাম, আমাদের শপে তো 10%ই দেয়। হুম, আপনার ওনারকে, তাকে ডাকুন, আমি কথা বলবো। ঠিক আছে ম্যাডাম। স্যার, ম্যাডামকে 10% দিয়েছিলাম, উনি 50% ডিসকাউন্ট চাইছেন। হাই, 50%-এ আমাদের অনেকটাই লস হয়ে যাবে ম্যাডাম। 10%-এর থেকে বেশি দিতে পারবো না আমরা। কিন্তু অনলাইনে তো 50% দিচ্ছে, আপনারা 10% দিচ্ছেন। দেখতে তো একে বেশ সুন্দর, কি করব বুঝতে পারছি না। 50% ডিসকাউন্ট দিয়ে দেবো কি? শোনো, ম্যাডামকে 50% ডিসকাউন্ট দিয়ে দাও। এই নিন ম্যাডাম। থ্যাংক ইউ। ওকে স্যার। একে খুব চেনা চেনা লাগছে। উঠুন। আগে আমাকে বলুন তো, আপনি আমাকে ফলো কেন করছেন? আমি আপনাকে কেন ফলো করতে যাব? একদম নাটক করবে না, আমি জানি তুমি আমায় ফলো করছো।
আরে আমি একটা কাজে যাচ্ছিলাম। এই শোনো, যদি তোমার কোনো কাজ থাকতো তাহলে তুমি সোজা চলে যেতে, এখানে দাঁড়াতে না। আরে ভাই, ধরা পড়ে গেছি মনে হচ্ছে। তুমি আমায় ফলো করছিলে বলেই আমি পড়ে গেছি, তুমি বুঝেছো? হ্যাঁ, আমি তোমাকে ফলো করছিলাম, কি হয়েছে তাতে? আরে এত তাড়াতাড়ি ফলো করছো কেন? তাতে কি হয়েছে? একটা সুন্দরী মেয়েকে দেখার পর তাকে ফলো করব না আমি? আর সে যখন পড়ে যাবে তখন আমি যদি তাকে না তুলি তাহলে তো লোকে কাপুরুষ বলবে আমায়। তাই নাকি? দোকানে যে কোনো মেয়ে আসলে তাকেই ফলো করবে তুমি? না না, তুমি তো অনেক বড় কথা বলে ফেললে। হ্যাঁ, আমার কেন জানি না মনে হলো তোমার কোথাও দেখেছি, তাই ফলো করলাম। হ্যাঁ, 1 লাখ টাকা স্যালারি যে এইচআর দেয় সেও এত প্রশ্ন করে না, কিন্তু তুমি না, সত্যি আমি তো শুধু সাহায্য করতে এসেছিলাম। ওঠো। আমি কিন্তু তোমাকে শুধু আজকে দেখিনি, আচ্ছা, এর আগে কোথায় দেখেছিলে? ফুটবল গ্রাউন্ডের পাশে। চোরের মতো দেখছিলে নাকি? হ্যাঁ, তুমি যদি তাকাও তাহলে তো আমিও তাকাবো, তাই না? ফোন নাম্বার পাওয়া যাবে? তোমায় দেবো কেন? ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? কি করবে ফোন নাম্বার নিয়ে? তুমি আবার পড়ে গেলে তোমাকে তোলার জন্য চলে আসবো। কথায় তোমার সাথে পারা যাবে না। ফোনটা দাও। থ্যাংক ইউ, বাই। বাই। হ্যালো, হ্যাঁ? বাই দ্য ওয়ে, তোমার নামটা কি? অর্জুন। পরে সাহায্য পরে হবে, আগে এটা তুলতে সাহায্য করো। এসো এসো। সরি। দেখতে গেলে গোটা সপ্তাহটাই লসে গেল, কিন্তু আজ তাও একটু ভালো ছিল। হ্যাঁ, এখন এরকমই হচ্ছে, কিন্তু এর আগে এরকম ছিল না। আরে শেয়ার মার্কেটে ওঠানামা তো কমন জিনিস। ঠিক আছে, আমি আসলাম এখন। আচ্ছা, ঠিক আছে। নিজের খেয়াল রাখিস। হ্যালো। মামা, হ্যাঁ রে বাবা, বল। বানি ফোন তুলছে না, সেই জন্যই তোমাকে ফোন করলাম। ও তাই? ও অর্গানিক ফুড নিতে গেছে। আর ওই দেখ চলে এসেছে, নে কথা বল ওর সঙ্গে। ছেলেটা তো দারুণ। কেমন আছো ঋষি? আমি ঠিক আছি, তুমি কেমন আছো? আমি খুব খুশি ঋষি। 2-3 দিনের মধ্যে আমি ওখানে আসছি। পিসি তো বলছিল 1 সপ্তাহ লাগবে। কিন্তু আমি তোমাকে না দেখে থাকতে পারছি না যে, সেই জন্যই সব কাজ তাড়াতাড়ি শেষ করেই আসছি। ঠিক আছে ঋষি, ওকে। হ্যালো। হ্যালো। আমার নাম্বারটা নিয়ে নিলে আমার নাম জানবে না? ও, কি নাম তোমার? বানি। বাই দ্য ওয়ে, কি করছো তুমি? এই তো কিছুক্ষণ আগেই দোকানে এসেছি। তুমি বাড়িতে পৌঁছেছো? এই তো সবে এলাম, ঠিক আছি আমি, চিন্তা করো না। আরে কোথায় যাচ্ছিস তুই? ফ্রেন্ডসদের সাথে পার্টিতে যাচ্ছি বাবা। তাড়াতাড়ি ফিরে আসবি কিন্তু। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে বাবা, বাই। বাই। বলো। হাই। বলো। ও কোথায় চলে গেল? এভাবে ঠকালো আমায়। কখন এলে পিসি? এই তো এলাম। আচ্ছা, আর ঋষি তুমি কেমন আছো? আমি ঠিক আছি। ভালো সময় এসেছিস। আমি আর তোর বাবা
তোর আর ঋষির বিয়ের বিষয়ে কথা বলছিলাম। এত তাড়াহুড়ো কেন পিসি? তোরা হলি আমাদের জীবন, তোদের বিয়েটা হয়ে গেলে আমাদের দায়িত্ব শেষ। বাবা এত তাড়া কিসের? কয়েকটা দিন অপেক্ষা করো। পিসি একদম ঠিক বলেছে মা। ভাবছি এই সপ্তাহেই তোদের এনগেজমেন্টটা সেরে নেবো। তোমরা যে ভালো বুঝো। আচ্ছা রে মা, চল তাহলে এই সপ্তাহে করিয়ে দিই সব, ঠিক আছে? ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, কাল আমরা একবার দেখা করতে পারি? খুব প্রয়োজন কি? চুপচাপ চলে আসবে। ঠিক আছে, চলে যাব। ওকে। ওকে। এখনো এলো না? কি হলো, আর্জেন্টলি ডাকলে আমাকে? কাল পিসি আর পিসির ছেলে গ্রাম থেকে এসেছে। তারপর? এই সপ্তাহের মধ্যেই আমাদের আশীর্বাদ করিয়ে দেবে। এবার আমি কি করব? এটা আবার কি বলছো? এসেই বিয়ে ঠিক করে দিল তোমার? তুমি কি বলেছো? বাবার কথায় রাজি হয়ে হ্যাঁ করে দিয়েছি। তাহলে এখানে কি করতে এসেছো? যাও গিয়ে বিয়ে করে নাও, যাও। আরে আমরা কি করব সেটা তো বলে যাও। সেই জন্যই তো তোমার কাছে এসেছি। তুমি আমাকে পছন্দ করো? উহুম, তাহলে কালকে সকালে বাড়ির লোক ঘুম থেকে ওঠার আগে তুমি চলে এসো, দূরে কোথাও গিয়ে আমরা বিয়ে করে নেব, ঠিক আছে? হুম। ও সকাল থেকে বাইরে ছিল, কেন গিয়েছিল, কোথা থেকে আসছে, কিছু জিজ্ঞেস করবে না? মা, মামা তো জানে কি জিজ্ঞাসা করতে হবে কি হবে না। এমনিতেই ও কোথায় বা যাবে? সত্যি বলতে বাণী হলো আমার জীবন, আর আমার মনে হয় না ওকে আমি এই জীবনে কখনো কোনো কুশিক্ষা দিয়েছি। নাও, হয়ে গেল জিজ্ঞাসাবাদ। তোমাদের দুজনকে আমি শুধু এইটা জিজ্ঞেস করতে বলেছিলাম যে ও কোথায় ছিল, আর শুরু করে দিলে তোমরা। না রে, তেমন কোনো ব্যাপার নয় রে, এটা আমার বিশ্বাস আমার মেয়ের প্রতি। বানি, কালকে ঋষি আর তোর কয়েকটা নিয়ম পালন আছে, যা গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়। বাবা তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, আমরা আগে খেয়ে নিয়েছি রে, যা তুই খেয়ে নে, ঠিক আছে? ঠিক আছে বাবা। ঠিক আছে রে মা। বাবা, আমি তোমার কথা না শুনে চলে যাচ্ছি, আমায় ক্ষমা করে দিও। কাব্যা, এ তুই কি করলি? কাব্যা, কাব্যা! আরে কাব্যা, ওর আবার কি হলো? হ্যালো, হ্যাঁ আমি আসছি।
সকাল সকাল আবার কোথায় চলে গেল? বাথরুমে নেই তো। বানি, বানি, দাদা, দাদা, ঋষি, এই ঋষি ওঠ। কি হয়েছে মা? কি হয়েছে? এটা কি? বানিকে কোথাও খুঁজে পাচ্ছি না। দেখতে পাচ্ছিস না মানে? বানি মা, বানি, 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 কোথায় রে? ওকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। আমি জানি না দাদা, আমি তো সব জায়গায় দেখলাম। বানি নেই মা। এত সকালে ও কোথায় যেতে পারে? ফোন কর ওকে। তুলছে না ফোনটা। কেটে দিচ্ছে মা। ও মেসেজ করেছে। কি লিখেছে? আমি অন্য কাউকে বিয়ে করতে চলেছি, বাবাকে বলে দিও যাতে ও আমাকে না খোঁজে। অনেক বড় কাজ করেছে ও। কতবার আমি বলেছি যে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে জিজ্ঞেস করো, কিন্তু তোমরা দুজন আমার একটা কথা শোনোনি। মা তুমি চুপ করো প্লিজ, তুমি আর কোনো কথা বলো না মা। তুই আমাকে কেন শোনাচ্ছিস? যার গেছে তাকে বল। মা তুমি চুপ করো, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। ভেবেছিলাম বানির বিয়ে তোর সঙ্গে দেব, আর তোদের বাচ্চাকে কোলে নিয়ে আমি আমার বয়স্ক জীবনটা কাটাবো, কিন্তু আমার সব স্বপ্ন অসম্পূর্ণ থেকে গেল। তুমি টেনশন করো না মামা। এবার আমরা আর কি করতে পারি? ভগবান যা চান তাই হয়। ওকে আমি যত বলার চেষ্টা করছি তত ওর কথা মনে পড়ছে আমার, কারণ ও আমার কেবলমাত্র মেয়ে নয়, আমার পুরো জীবন। আমি কি ওকে আবার ফিরিয়ে আনতে পারি মামা? না রে বাবা, ও আমার মেয়ে এটা আমি মানতে পারি, কিন্তু এই ছেলেটাকে আমার জামাই হিসেবে মানতে পারবো না। ছোট থেকেই ও তোকে বিয়ে করতে চেয়েছিল, তেমনটা হলে আজ তুই আমার জামাই হতিস, কিন্তু এখন তুই আমার জামাই না হলেও তুই আমার ছেলের মতন। যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, আর না তোর মাকে মুখ দেখাতে পারবো। তোকে যদি একটা কথা বলি, তুই আমার কথা রাখবি? একটা ভালো মেয়ে দেখে বিয়ে কর, আর আমাদের সঙ্গে থাক, এতেই আমরা খুশি হব। আমি তাকে বৌমা নয়, নিজের মেয়ের মতন যত্ন করব। তুই একদম চিন্তা করিস না বাবা। মামা যেমনটা বলছে তেমনটা কর ঋষি। বিয়ের ব্যাপারটা পরে হবে মা, মামা খুব চিন্তার মধ্যে আছে। তাহলে এখন কি করব? আমি গিয়ে বাণীকে ফিরিয়ে আনি মা। মামা মানা করলো না? উনি কষ্টে এগুলো বলেছেন, উনি একটু বেশি চিন্তা করছেন। আমি গিয়ে বাণীকে ফিরিয়ে আনি মা, যদিও ফিরে আসতে চায়। ঠিক আছে বাবা, হুম, যেটা ঠিক মনে হয় কর। ঠিক আছে মা। হ্যালো ঋষি। হ্যালো, কেমন আছো বাণী? আমি ঠিক আছি, তোমরা কেমন আছো? দেখো মামা তোমাকে ভুলতে পারছে না, উনি ঠিক করে খাবারও খাচ্ছেন না। আমি তোমার সাথে কথা বলতে চাই। বলো কোথায় দেখা করবে আমার সাথে? আমরা 1 ঘন্টার মধ্যে মন্দিরে যাব, ওখানে চলে এসো, দেখা হবে। ঠিক আছে। বাণী দেখা করার কথা বললো মা, আমি কি ওর সাথে দেখা করি? ঠিক আছে, যা। হ্যাঁ মা।
আরে সোনা মা, এই তো ছোট্ট সোনা। ঋষি তো এই যে এখানে এসে গেছে। অর্জুনকে ধরো বললে ওকে। কে জানে কি ভাববে। আরে সোনা মা, ঋষি, এই তো। অর্জুন, ও ঋষি। হুম? কি ব্যাপার, 10 বছর পর মনে পড়লো তোমার? কথাটা সেটা নয়, মামা খুব চিন্তা করছে, সেই জন্য ভাবলাম বাণীকে যদি একবার দেখা করাই। না তো এ যাবে, আর না তো তুমি একে নিয়ে যেতে পারবে। চলে যাও। যদি নিজের মেয়েকে একটু ওনারা ভালোবাসতেন তাহলে নিজেরা আসতেন, ওনারা অন্য কাউকে একেবারেই পাঠাতেন না, বুঝলে? উনি ভালোবাসার কারণে নয়, কষ্টে আসতে চাইছেন না। ওনারা ভালোবাসে নাকি কষ্ট সেটা কে বলতে পারবে? প্লিজ এরকম বলবেন না, ওকে একবার দেখা করতে দিন প্লিজ। মামা ঠিক করে খাবারও খাচ্ছেন না, ওনার শরীরও খারাপ হয়ে যাচ্ছে। যদি আপনি চান আপনি ওর সাথে যেতে পারেন। থামো এবার, মামা আর তোমার ড্রামা বন্ধ করো। হে ভগবান! আরে ঋষি, যখন ও বলছে আমাকে পাঠাবে না, তুমি কেন জেদ করছো বলো? বোঝার চেষ্টা করো। তুমি কিচ্ছু জানো না। তুমি এখান থেকে যাও ঋষি। হ্যাঁ, কি হলো? এখন ভালোবাসাটা ওইদিকে বেড়ে গেল নাকি? কিসের ভালোবাসা? তোমার ইচ্ছে না হলে আমাকে পাঠিও না, ইচ্ছে না হলে কথাও বলো না, কিন্তু ওকে এভাবে মেরো না। ওকে মারার অধিকার তোমায় কে দিয়েছে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, ওর গায়ে হাত তোলার আমার অধিকার নেই, কিন্তু তোমার উপর তো রয়েছে। শোনো, কি হলো? কি হলো তোমার? এরকম দুঃস্বপ্ন কেন দেখলাম? এরকম দুঃস্বপ্ন, এসব কি দেখলাম? কাভিয়া সুইসাইড করার চেষ্টা করছিল। আমি অর্জুনকে বিয়ে করেছিলাম, ঋষি অর্জুনকে মারছিল কেন? কিচ্ছু বুঝতে পারছি না। কি করি? এসব আসলে হচ্ছেটা কি? কাভিয়া সুইসাইড কেন করতে চাইছিল? এই দুঃস্বপ্নটা সত্যি হয়ে যাবে না তো? খুব ভয় করছে আমার। হ্যালো। হ্যালো, তুমি কি আদৌ বেরিয়েছো না বেরোওনি? হ্যাঁ, এই বেরোচ্ছিলাম। হ্যালো। এত সময় কেন লাগছে? হ্যাঁ, এই তো আসছি। হ্যাঁ। এত উদাস হয়েছিস কেন রে মা? সেরকম কিছু হয়নি বাবা। আজকে ওর আশীর্বাদ, কিন্তু মুখে একটু হাসি নেই। তেমন কিচ্ছু নয় পিসি। বাবা, এই আশীর্বাদটা পরের মাসে হতে পারে না? আজকে কেন হবে না? ও তো পরের মাসের জন্য বলছে মা, তাহলে আবার চিন্তা করছো কেন? কিন্তু বাবা, আমরা সবাইকে বলে দিয়েছি যে আজ তোদের এনগেজমেন্ট। আমি সবাইকে ফোন করে বলে দেবো মামা। ঠিকই আছে, তোমরা দুজন একই। বাবা, বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। ঠিক আছে যা, কিন্তু ঋষিকে সঙ্গে করে নিয়ে যা। না বাবা, আমি একা যাব। আর তাছাড়া ঋষি বলল সবাইকে ফোন করতে হবে। কোনো ব্যাপার না, যেতে দাও ওকে। ঠিক আছে। হুম। বানি, তোমার বাবা কি বাড়িতে নেই? ও তো আমার ফোনটাই তুলছে না। তোমাকে তো টেনসড কেন দেখাচ্ছে? কি হয়েছে? কাভিয়া সুইসাইড করতে গিয়েছিল, আমার খুবই ভয় লাগছে মা। এসব কি হচ্ছে? হ্যালো। হ্যালো, কোথায় আছো? আমি আসছি, রাস্তায় আছি। এত লেট? আরে বাবা, আসছি। যদি তুমি না আসো আমি কিন্তু ওখানে পৌঁছে যাব বলে রাখলাম।
এত কিছু করার দরকার নেই, আমিই আসছি। কাভিয়া, এ তুই কি করলি? ওঠ, ওঠ না মা, ওঠ। এত আপসেট কেন লাগছে তোমার? তোমার আর কি, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, বাড়িতে তো আমাকে জবাবদিহি করতে হয়। আরে হয়েছেটা কি বলবে তো? কিচ্ছু না। তুমি যদি আরেকটু লেট করতে তাহলে আমি নদীতে ঝাঁপ মারতাম। এসব পাগলামি করার কোনো দরকার নেই। খালি হাতে এসেছো কেন? আর তোমার লাগেজ কোথায়? আমার মুড ঠিক নেই, তাই লাগে জানিনি। আজকে তো আমাদের বিয়ে করার কথা ছিল, তুমি যদি এরকমই মুড করে রাখো তাহলে কি করে এখন হবে? বিয়ে করার দরকার নেই, পরে দেখা যাবে। আমার কথাটা শোনো, চলো ওদিকে, ওদিকে ছাড়ো যাই। আমায়। আরে চলো না যাই। আমি বললাম না, চলো। ছাড়ো আমায়। বড় বড় স্বপ্ন দেখলেই খালি হয় না, জীবনটা বাস্তব। প্লিজ, আমার কিছুটা সময় চাই। হ্যালো বাবা, মা তাড়াতাড়ি হসপিটালে চলে আয়। আমি এক্ষুনি আসছি বাবা। তাড়াতাড়ি আয়, কাভিয়ার অবস্থা খুব সিরিয়াস। ঠিক আছে অর্জুন, আমি যাচ্ছি। কোথায়? বাবা আমায় ডাকছেন। আমার কথাটা তো শোনো প্লিজ। আরে বাবা, তুমি কথা শুনছো না কেন? ছাড়ো আমায়। প্লিজ বানি। আরে আমি অনেকক্ষণ ধরেই শুনছি যে ও বানি বানি করে ডাকছে। এই বানিকে তাড়াতাড়ি ফোন করুন, ডাকুন ওনাকে। ওকে ফোন করেছি স্যার, ও এলো বলে। বাবা, স্যার এই আমার মেয়ে বাণী। কবে অনেকক্ষণ ধরে তোর নাম ধরে ডাকছে মা। ঠিক আছে ঠিক আছে, আমার সাথে আসুন। শুনুন, এই পেশেন্টটা অনেকক্ষণ ধরে আপনার নাম নিচ্ছে। জানি না কেন নিচ্ছে, মনে হচ্ছে আপনাকে কিছু বলতে পারে, কিছু মনের কথা। আমি ওর কাছে ওর চোখের মনি। এমন কি হলো স্যার ওর? ও স্লিপিং ট্যাবলেট খেয়েছে, তাই সিঁড়ির উপর থেকে পড়ার জন্য ওর কোমরে খুব জোরে আঘাত হয়েছে। শুনুন, ওর দুটো মেজর প্রবলেম আছে। ও অনেকগুলো ডোজ নেওয়ার জন্য কোমায় যাওয়ার সম্ভাবনা ওর আছে। আর একটা হতে পারে, ও ফিউচারে প্রতিবন্ধী হতে পারে। আপনি যে করে হোক ওকে বাঁচান স্যার। আমরা তো চেষ্টা করছি মা, আপনি গিয়ে একটু দেখা করুন। হয়তো আপনাকে কিছু বলতে চাইছে, হয়তো কথা বলে ওর জীবনটা ভালো হয়ে যাবে। তুমি এখন যাও। কাవ్যা, কাవ్যা, কাవ్যা আমার দিকে তাকা। তুই এরকম কেন করলি? তুই কাঁদছিস কেন? যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে বল। আর কি আছে বলার মতো? ছোট থেকেই আমার যা পছন্দ হতো সেসব তোকেই দিয়ে দিতাম আমি। তো আজ পর্যন্ত তুই আমায় কি দিয়েছিস? হুম? যে অর্জুনকে আমি ভালোবাসি তাকেও তুই আমার থেকে কেড়ে নিলি। অর্জুন তোকে ভালোবাসে? ও তো আমায় ভালোবাসে। তুই অর্জুনকে কবে থেকে চিনিস? যবে থেকে বাড়ি ফিরেছি তবে থেকে চিনি ওকে। প্রথমবার কোথায় দেখেছিস ওকে? ফুটবল গ্রাউন্ডের পাশে কোনো একটা মেয়ের জন্য ঝগড়া করছিল, তখন দেখেছিলাম। ওই মেয়েটার অন্য কেউ ছিল না, সেই অভাগী মেয়েটা আমিই ছিলাম। অ্যাকচুয়ালি সেদিন আরে একটু বাঁচিয়ে রাখ না, কারোর তো জল লাগতে পারে নাকি? এই কথা খাওয়ার আগে বলতে হয়তো। বোতল শেষ হয়ে গেছে ভাই। আরে শোনো না ভাই, খালি বোতল কেউ ছোড়া হলে জল ভর্তি বোতল ছোড়া উচিত ছিল। তুইও না, মনে হচ্ছে যেন ও তোর আপন কেউ। হ্যাঁ
হুম? যাই বলিস না কেন, তুই সেদিন ফ্রিতে যা বিরিয়ানি খাইয়েছিলিস না ভাই, আমি দারুণ খেয়েছি ভাই। কিন্তু তুই তো বলেছিলি যে তোর এখনো হয়নি নাকি। সেকেন্ড অর্ডার দেওয়ার পর ওরা বললো বিরিয়ানি শেষ হয়ে গেছে। তাহলে তোর পেট কি করে ভরলো? কারণ এই দাদা বিরিয়ানির সাথে সাথে হাড়গোড়ও খান, তাই দিয়েই পেট ভরিয়েছে। সত্যি হ্যাঁ, বাজে বকছে। আমার প্লেটের পুরো খাবারটা ওই খেয়েছি জানিস। খেয়েছিলিস? মনে হয় খেয়েছিলাম। খাবি নাকি? তুমি খাবে? আরে একটু জল দে না, চশমাটা পরিষ্কার করি। আমি সেই জন্যই তোদেরকে বলেছিলাম যে অন্তত একটুখানি তো জল বাঁচিয়ে রাখ। আরে যা হয়ে গেছে হয়ে গেছে, এখন একটু ব্যবস্থা কর না। একটা কাজ কর, তুই বাড়িতে গিয়ে এটা পরিষ্কার করে ফেল। তা কেন? নিজের শার্টটা দিয়ে পরিষ্কার করে নে। আরে হ্যাঁ, এইটা বেশ ভালো আইডিয়া। যদি চশমায় না পড়ে ড্রেসে পড়তো তাহলে তাহলে এইভাবে টি শার্ট খুলে তার মধ্যে মুছতে কি পারবি তো? কি মুছবি তো? কি হলো, মুছবি তো বল। আরে খুলে দেবে দেখ না। মনে হচ্ছে এখানে ঝামেলা হবে। ঝগড়া শুরু হওয়ার আগে এখান থেকে পালিয়ে যাই, আমি পালাই এখান থেকে। এই কি বলছিলি তুই? হ্যাঁ, অর্জুন সেই দিন আমার জন্য ওদের সঙ্গে লড়াই করেছিল, তার মানে সেদিনও কাভিয়ার জন্য লড়ছিল। আর একদিন টি স্টলের কাছে কাকা 3 কাপ চা। আরে সস্তার চা কেন খাবো? মনে হচ্ছে দাদা আজকে খুব জোশে আছে, ব্যাপারটা কি? আরে কাকা, তোমাকে সব জানতে হবে নাকি? হ্যাঁ, একটু দাঁড়াও, জমকালো অনুষ্ঠান করব। কিসের অনুষ্ঠান? সব ডিটেলে জানতে হবে না। আজ আমার এক বন্ধু একটা মেয়েকে আই লাভ ইউ বলতে গেছে। আরে বাপরে, তাতে আর কি লাভ? আজ শুনবে, কালকে ফুস বলে বেরিয়ে যাবে। কি ঠিক বললাম তো? এসব করে কি হবে? বুড়ির ভীমরতি হয়েছে। কি ফালতু কথা বলছো? আজ আমার বন্ধু পুরো প্রিপেয়ার হয়ে এসেছে। কিরে অর্জুন? হ্যাঁ, এরকম আমিও ভালোবেসেছিলাম না, আমি ওকে বলেছি না, সে আমায় বলেছে। তারপরে কি হলো? হবে আর কি, অন্য কাউকে নিয়ে চলে গেছে আর আমি এর সঙ্গে চলে আসলাম। অবশেষে এই বুড়োর সঙ্গে জীবন কাটাতে হচ্ছে আমায়। থ্যাংক ইউ কাকা।
শুনতে পেলি উনি কি বললেন? যদি আজকে তুই প্রপোজ না করিস, হতে পারে তুইও কোনো বুড়িকেই পেয়ে গেলি। এরকম কিছু হবে না। শোন শোন না, আর যে করে হোক ওকে প্লিজ বলে দে ভাই, অনেকদিন হলো নেমন্তন্ন বাড়ি যাইনি, আমরা আর কতদিন ওয়েট করব? প্লিজ আজ বলে দিস ভাই। আজ আমি নিশ্চয়ই আই লাভ ইউ বলবো। এমনটা করিস যেন। আরে ওই চশমাটা দাও তো, একটু আবার কালারফুল শুরু চশমা করেছে। পরাই, দেখতে ভালো লাগবে। আরে চুপ, এসব চশমা পাবে না। এই চশমাটা আমার খুব প্রিয়, তুই তো জানিস ভাই না? হাই হাই। হাই হ্যালো। কাভিয়া, চা খাবে তুমি? কি তখন থেকে চায়ের পিছনে পড়ে আছিস? যেটা খেলে শরীরের ক্ষতি তার পিছনে পড়ে আছে। পারলে একটু মাল খাওয়া না। মাল মাল। এই চুপ কর তো, তুই সব সময় খালি খাই খাই করতে থাকিস। ভাই শোন না, এবার বলে দে ওকে। এখন না ভাই, পরে বলবো না। হ্যাঁ বলে দে না ভাই। পরে বলবো আমি। এরকম করিস না, আমার মন কু গাইছে। ওরে একবার অন্তত বলে দেখ না, আই লাভ ইউ কাব্যা। আমার কথা শোন, তোর গোটা গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। প্লিজ ভাই। ভাই আমার ভয় করছে, প্লিজ প্লিজ এখন না। কি হলো, খুশ হয়ে গেল নাকি? আরে তুমি একটু মুখটা বন্ধ রাখো না। আমার বন্ধু পরে বলবে, প্রথমে কাভিয়াকে বলতে বলো। আমি তো জানতাম যে তোরা ভিতুর ডিম। তুই আগে ওকে দিয়ে বলা। প্লিজ ভাই, হাত জোর করছি। তোদের মতো না ভিতুর ডিম নয়, ও বাঘিনী। কিভাবে বলবে দেখ। এই বলতো তুই। আমার টেনশন হচ্ছে একটু, পরে বলি। এই তোর ভরসায় আমি ওদেরকে ভিতুর ডিম আরো কি কি সব বললাম, বলে দে না তুই, বল না। টেনশন হচ্ছে আমার এখন, পরে বলবো। ওরে মা জগদম্বা, বল না প্লিজ। আমাদের আর হবে না রে। প্লিজ বলে দে না। হে ভগবান। না, ওরা বলবে না, পার্টি পাবে, সেই জন্য গরম গরম চা খেয়ে নাও। আরে বুড়ো ভাম, আর একবার যদি চায়ের নাম উচ্চারণ করেছো না, তাহলে কেটলি সমেত মুখে ভরে দেবো। প্লিজ কাকা, মুখ বন্ধ রাখো না। বসে পড়। বিবৃতি ধরেছে। আরে ছাড় না, বস না। মাথা গরম করে দিল। তুমি একটু চুপ করো না রে বাবা, সারাক্ষণ বুড়ো বুড়ো করছে তোমায়। আরে অর্জুন, কাব্যাকে তুই ভালোবাসিস সেই কথাটা আমাদেরকে বলে কোনো লাভ নেই। তুই যদি সত্যিই ভালোবাসিস তাহলে ওকে বলে দে। তখন সাহস ছিল ভাই, কিন্তু এখন তো আর একদমই সাহস নেই। ছি, তোর মতো বন্ধু একটা কলঙ্ক। এও কোনো অংশে কম যায় না। সব সময় বলতে থাকে অর্জুনের সাথে কথা না বললে আমি থাকতেই পারি না, আর এখন বলার সময় হয়েছে, এখন দেখো না হু করছে না হা করছে। শোন অর্জুন, শেষবারের মতো বলছি, তুই ওকে প্রপোজ করবি কিনা বল। আরে এই দুটো মালের মুখ দেখলে না আমার মাথা ধরে যায় আজকাল। আরে কাকা, চা নিয়ে এসো তো। এখন সোজা বুড়ো থেকে কাকা। আরে বাদ দাও না, যা হয়েছে তা ভুলে যাও না। একটা চা দাও না। ঠিক আছে, চা তো আমি খাওয়াবো, কিন্তু বলতিস না কোথায় চা দিবি? আরে কাকা, তুমি আমার কথায় মাইন্ড করছো? বলো ক টাকা বাকি আছে আমার। টাকা চাই না, বদলে আমি টাকা দেব, ঠিক আছে? তার জন্য একটা জিনিস নেব আমি। ঠিক কাকিমা, লজ্জা করে না সব বলতে। ও থাক থাক, যেরকমটা ভাবছো সেরকমটা একদমই নয়। তাহলে আবার কি? তোমার ওই চশমাটা আমায় দাও, আর কিছু চাই না। এটা বাদে তোমার যা চাই নিয়ে নাও। আমার ওই চশমাটাই চাই, দেবে কি না? এই নাও। এইসব এবার দেখাচ্ছে তোমার হিরো। এই একটা জীবন আর কত রঙ্গ দেখবো। এই অর্জুন, শেষবারের মতো বলছি, তুই আজ কাব্যাকে প্রপোজ করবি কিনা বল আমাকে। যতক্ষণ প্রপোজ না করছিস মুখ দেখাবি না, আর আমরাও মুখ দেখাবো না। এই চল রে, যাই আমরা। হ্যাঁ হ্যাঁ চল। এই আরে কোথায় ভাই, যাচ্ছিস? দাঁড়া। শোন না ভাই। এ কি? আমি অর্জুনকে ভালোবাসি এই কথাটা আমার বন্ধুদের আমি অনেকবার বলেছি, কিন্তু অর্জুনকে কখনো বলতে পারিনি। যদি এখন বলি তাহলে আমার জীবনটাই পাল্টে যাবে, বলেই দিই। ওকে প্রপোজ করিনি আমি, তাই আমার বন্ধুরা আমাকে ছেড়ে চলে গেল। যদি আজকে ওকে আমি না বলি, তাহলে অনেক বয়স্ক কাউকে না আমায় বিয়ে করতে হয় আবার। আর দেরি করতে পারবো না, একে বলেই ফেলি এবার। আমি তোমায় কিছু বলতে চাই। আমিও। আগে আমি বলছি, আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো, এটা তুমি ভালো করে জানো, আমাদের বন্ধুরাও জানে।
এতদিন অপেক্ষা করেছিলাম, ভাবছিলাম তুমি আমাকে প্রথম বলবে, কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না, তাই আমিই বলে দিচ্ছি। একটা মেয়ে হয়ে তুমি আগে বলতে চাও, কিন্তু আগে বলার সুযোগ আমার পাওয়া উচিত। আমাকে আগে বলার সুযোগ দেবে প্লিজ? আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ কাভিয়া। এ কি, ও চুপ করে আছে কেন? হাই। 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 আই বলো আই বলো। আই তারপর হাই। এ বলবে না, বুঝে গেছি। ওর সঙ্গে দেখা করি আমি। আমি তোমাকে ভালোবাসি অর্জুন। অর্জুন, ও কোথায় গেল? এভাবে ঠকালো আমায়। ছোট থেকে আজ পর্যন্ত আমার সব সুখ তুই কেড়ে নিয়েছিস, কিন্তু অবশেষে যেটা আমি কখনো ভাবিনি শেষ পর্যন্ত সেটাই হলো, যে অর্জুন আমাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতো, তুই তাকেও কেড়ে নিলি। আর কি চাই তোর বল? কাব্যা, কাব্যা। ডক্টর! ডক্টর! সবাই ভাবছে আমি ভালো, কিন্তু আমার জন্য আজ কাভিয়ার এই অবস্থা হয়েছে। আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে কাব্যা এমন কোনো পদক্ষেপ নেবে। যেটা হওয়ার ছিল না সেটা হয়ে যাওয়াতে দাদা বৌদির যখন কি অবস্থা কে জানে। ও মনে অনেক কষ্ট নিয়ে বাঁচছিল রে। ও একটা ছেলেকে ভালোবাসতো আর সে তাকে ঠকিয়েছে, কিন্তু এইটা করে কি লাভ হলো? আজকালকার বাচ্চারা লেখাপড়া তো অনেক শেখে, কিন্তু ওদের বুদ্ধি হাঁটুতে থাকে। ওই ঠকবাজটাকে ধরে মারা উচিত। তাহলে তো ভালোবাসার বিষয়ে আমার মেয়ে সত্যি ভাগ্যবতী। ওকে তুই কি মনে করিস? ও আমার বৌমা। বাবা, আমি গিয়ে শুয়ে পড়ি। হ্যাঁ, ঠিক আছে মা, কিন্তু আগে খেয়ে নে তুই। আমার খিদে নেই বাবা, একটু আগে দুধ খেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে। ছোটবেলা থেকে ওর সব ভালো লাগা আমি কেড়ে নিয়েছি, আর শেষ পর্যন্ত আমি ওকে কি দিলাম? আমার জন্য আজও মৃত্যুর সাথে লড়াই করছে। এই সব কিছুর কারণ আসলে আমি। তুইও রাতে কিচ্ছু খাসনি, যা গিয়ে ওকে ডেকে আন আর কিছু একটা খেয়ে নে দুজন। বানি, 9টা বেজে গেছে, খাবার খাবে না? আমি আর একটু পরে খাচ্ছি। তুমি এখন অব্দি কিচ্ছু খাওনি। হ্যাঁ ঋষি, আমি পরে খেয়ে নেব। তুমি খাওনি বলে আমিও খাইনি। তুমি একটা কাজ করো, তুমি গিয়ে খাবারটা নিয়ে এসো, আমি ততক্ষণ ফ্রেশ হয়ে নিই। ঠিক আছে। মা, ও নিজের ঘরেই খাবার চাইছে, ওকে ওখানে খাবারটা দিয়ে দাও। ঠিক আছে। এই নে। আমি কখন থেকে খেতে বলছি, কিন্তু খেলো না। দেখ, গিয়ে ঋষি খাওয়ার কথা বললো, অমনি খেতে শুরু করে দিল। ঋষি ওকে খুব ভালোবাসে।
তুমিও খেয়ে নাও না ঋষি। তুমি খেয়ে নাও, আমি পরে খেয়ে নাও। আমি তোমায় খাইয়ে দিচ্ছি। ঋষি একটু দাঁড়াও, ফোনটা ধরে নি। এই নাও। উহুম, না ঠিক আছে, হয়ে গেছে। হ্যালো হ্যালো, বলো। একবার বাইরে আসতে পারবে? তোমাকে কিছু বলতে চাই আমি। না, আমি এখন আসতে পারবো না, আমার অনেক কাজ আছে। তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে, একবার এসো না। বাড়িতে সবাই আছে, আমি কি করে আসবো? তুমি যদি বাইরে না আসো তাহলে আমি বিষ খেয়ে নেবো কিন্তু। আমি জানি আমি আজ অব্দি কারোর কোনো ক্ষতি করিনি। অর্জুন আমাকে দেখে অ্যাট্রাক্টেড হয়েছে, তাই কাব্যা সুইসাইড করতে গেছিল। এখন যদি আমি না যাই, অর্জুনও না সুইসাইড করে নেয়। ঠিক আছে, আমি আসছি। ওকে। ঋষি, আমি একটু বন্ধুদের সাথে দেখা করে আসি। আচ্ছা যাও। হুম, ঠিক আছে। কি এটা? তুমি যদি না আসতে তাহলে আমি বিষ খেয়ে সুইসাইড করে নিতাম। আমায় ব্ল্যাকমেল করছো নাকি? ব্ল্যাকমেল নয়, সত্যি সুইসাইড করে নিতাম। এসব কি পাগলামি করছো তুমি? আমি কোনো বোকামি করছি না, এটা আমার ভালোবাসা। এই ভালোবাসাটা নিজের বাড়ির লোককে দেখাও। এই পৃথিবীতে আমার নিজের কেউ নেই, তাই তোমাকে ভালোবাসছি। ও গড, এখন কি করি? কি হলো? আমার মুড ঠিক নেই। আবার নতুন কি নাটক করছো? বোঝার চেষ্টা করো। এর আগে তো তুমি ঠিকই ছিলে, যবে থেকে ওই ঋষি এসেছে তবে থেকে তুমি খুব পাল্টে গেছো। এরকম কিচ্ছু হয়নি। বলো কি হয়েছে? তুমি এরকম করলে কিন্তু আমি আর কখনো আসবো না। শোনো শোনো, আমি ডিটেলস চাই না। সত্যিই চলে যাবে? হ্যাঁ। সত্যি বলছো? হুম, ঠিক আছে, এখন আমি আসি। ঠিক আছে। ঠিক আছে, বাই। ঠিক আছে। ওই মেয়েটা এখন কেমন আছে রে দাদা? ও এখনো একই রকম। দাদা বৌদি দুজনেই কাঁদছে। কি হয়েছে জিজ্ঞেস করায় ডাক্তারবাবু হাত তুলে দিলেন, বললেন এটুকুই সম্ভব। তাহলে এখন ওই মেয়েটার কি হবে দাদা? ওরা শেষ পর্যন্ত ওকে ওদের কোনো আত্মীয়র বাড়িতে নিয়ে গেছে। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করবে বোধহয় ওর। এই ডাক্তাররা যখন কিছু করতে পারলো না, ওই জড়িবুটি দিয়ে কি হবে? মনে হচ্ছে এই মেয়েটার আর বাঁচার আশা নেই। কি রে মা, উদাস কেন তুই? না না বাবা, কিচ্ছু হয়নি। কোথায় গিয়েছিলি রে মা? ও আমাকে বলেছিল যে কোনো বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে। ওর তো একটাই বন্ধু যে হসপিটালে আছে, এটা আবার কোন বন্ধু? আরে ওর কতগুলো বন্ধু আছে সেটা কি তুমি জানো নাকি? আমি ওকে জিজ্ঞেস করছি, তুই কেন মাঝে বলছিস? বাণীকে কেউ কিচ্ছু বলবে না, ও যেটা বলবে সেটাই তোমরা শোনো। তুই ওকে এত ভরসা করিস? হ্যাঁ ভরসা আছে, কারণ ওই আমার জীবন। কি রে বোন, তুই বাচ্চাদের মাঝখানে। আমি আবার কি বলবো? তোমার জামাই আর মেয়ে যা বলবে তাই। আমার মেয়ে তো লাখে একটা, আমার জীবনও।
কাভিয়াকে ভালোবাসতো আর এখন এমন ভাব করছে যেন কাভিয়াকে চেনেই না আর আমাকে ভালোবাসার নাটক করছে। যাই হোক, একে বারণ করলে বিষ খেয়ে মরে যাওয়ার হুমকি দেবে। এতবার ফোন কেটে দেওয়ার পরেও বারবার ফোন করছে আমাকে। বুঝতে পারছি না কি যে করি। বাইরে গিয়ে কথাটা বলে আসি। হ্যালো, হ্যালো, এতবার ফোন করছি, তুমি আমার ফোনটা কেন তুলছো না? কি হয়েছে বলো না আমাকে। এমনি বলো। একবার বাইরে আসতে পারবে? তোমার সঙ্গে কথা বলতে চাই। কি এখন? একবার এদিকে তাকাও। হুম। ঠিক আছে, যাচ্ছি আমি। কি হয়েছে রে? কি আজকাল তুমি আমাকে অ্যাভয়েড করছো কেন? তেমন কিছু না। তোমার এরকম কেন মনে হচ্ছে? না তো তুমি আমার ফোন তোলো, না তো তোমাকে টাচ করতে দাও। আমি তো কিছু বুঝতেই পারছি না। আমি একটা মেয়ে, আমার জন্য কত রেস্ট্রিকশনস আছে। তোমার মতো আমার জীবনে তো ফ্রি নয়। কিন্তু তুমি তো আমাকে বলেছিলে, তাই না, যে অন্য মেয়েদের মতো তোমার অত রেস্ট্রিকশন নেই। তাহলে এসব নতুন গল্প কেন বলছো? কি বললে তুমি? রেস্ট্রিকশন নেই এরকম বলেছিলে তো? এটা নয়, লাস্টে কি বললে তুমি? এই নতুন নাটক কেন করছো? আমি নাটক করছি? হ্যাঁ, যবে থেকে তোমার ওই ঋষি গ্রাম থেকে এসেছে তুমি একদমই পাল্টে গেছো। না তো আমার ফোন তোলো আর না টাচ করতে দাও। পাল্টে গেছো তুমি, পুরোপুরি পাল্টে গেছো তুমি। যা বলার আমাকে বলো, কিন্তু ওর ব্যাপারে কোনো কথা বলবে না। কে ফোন করেছে? তাতে তোমার কি? না, আমি জানতে চাই। দেখো, ঋষি। লাউড স্পিকারে দাও, আমি শুনতে চাই। শুনতে চাও তুমি? ঠিক আছে। হ্যাঁ ঋষি, বলো। কোথায় তুমি? আরে কোথায় চলে গেলে? বন্ধুদের সাথে এসেছি। বলো না, কি হয়েছে? বাড়িতে মামা তোমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে ঋষি। শুনেছো? শুনেছো তো? ঋষির অধিকার আছে আমাকে এসব জিজ্ঞাসা করার। আমি যেখানেই যাই না কেন, ও কখনো আমাকে জিজ্ঞেস করে না কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ। তোমার সাথে মাত্র কয়েকটা দিনের পরিচয়, আর তাতেই তুমি সন্দেহ করছো? আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। গুড বাই। বানি, সরি, আমি আর করবো না। প্রথমে সন্দেহ করবে, তারপর সরি বলবে। আমার ভুল হয়ে গেছে, প্লিজ। ঠিক আছে, আমি এখন আসি। তোমাকে ফোন করবো, কিন্তু প্লিজ ফোনটা রিসিভ করো। হুম। তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল দাদা। কি হয়েছে বল না। ওদের বিয়ে আমরা কবে দেব দাদা? এই কথাটা ওদেরকে জিজ্ঞেস করা যাক। কি রে মা, ঋষিকে তোর পছন্দ তো? তোমার পছন্দই আমার পছন্দ বাবা। শুনলি তো, আমার মেয়েও। আর ঋষি, তোর কিছু বলার আছে নাকি? আমি আর কি বলবো মামা, তুমিই যা সিদ্ধান্ত নেবে। তাহলে আর কি চাই, সবকিছু ঠিক হয়ে গেল। ওপরওয়ালার আশীর্বাদে এই বিয়েটা কোনো বাধাবিঘ্ন ছাড়াই হোক। কি হয়েছে দাদা, দেরি হচ্ছে তো? হ্যাঁ, এই তো আসছি। তুই যা গেবানিকে নিয়ে আয়। আচ্ছা মা। অনলাইনে একটা মিটিং চলছিল, তাই লেট হয়ে গেল। সরি সরি সরি। কোনো ব্যাপার না, ভেতরে চলে এসো ঋষি। ঋষি, এই জিপটা লাগিয়ে দাও। হ্যাঁ, লাগিয়ে দিচ্ছি। ঋষি, আরে হ্যাঁ, করছি তো। আমার কাতুকুতু লাগছে। হুম, থ্যাঙ্কস। সবাই বাইরে ওয়েট করছে। হ্যাঁ চলো। যাওয়া যাক মা।
বিয়ের কাপড় নিতে যাচ্ছিস, ভালো দেখে নিবি। আজ শুধু বাণীর জন্যই নেব, নিজের জন্য কালকে নিয়ে নেব। ঠিক আছে। হুম, চলো। নমস্কার স্যার। নমস্কার। আপনার কি দরকার স্যার? বিয়ের কেনাকাটা করতে এসেছি। আসুন স্যার, আসুন। এনাদেরকে বিয়ের কাপড় দেখাও। ঠিক আছে স্যার। এই ড্রেসটা দেখুন ম্যাডাম, একদম নতুন এসেছে। এটা আমার একদম ভালো লাগছে না, একটু অন্য কিছু দেখানোর জন্য বলো না। অন্য কোনো ডিজাইন থাকলে দেখান। তুমি আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এখানে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ। এক্ষুনি মজা দেখাচ্ছি তোমায়। ওই পিঙ্কটা। এই শাড়িটা ভালো, তোমার ভালো লেগেছে তো? হুম, খুব ভালো, খুব সুন্দর না? ঋষি, তোমার পছন্দ তো? খুব সুন্দর। এটা প্যাক করে দিন। এটা লাস্ট পিস ম্যাডাম, আপনি ভীষণই লাকি। শুনুন, ওইটা দেখান তো। এটা কেমন রে? এটাও খুব সুন্দর। এটাকে একটা সাইডে রাখুন। ঠিক আছে ম্যাডাম। এইটা নয়। কিছু ভালো একটা দেখাও। ওই যে ওইটা। এমন শাড়ি আর আছে? না, ওটা একটাই লাস্ট Okay, পিসই ছিল। ঠিক আছে। সরি স্যার, এই শাড়িটা বিক্রি হয়ে গেছে। ওই ম্যাডাম এটা কিনে নিয়েছেন। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে অন্য শাড়ি দেখো না। আমার ওই শাড়িটাই খুব পছন্দ হয়েছিল। ঠিক আছে, একবার ম্যাডামকে জিজ্ঞাসা করেই দেখি। ওনারা তো নিয়ে নিয়েছেন, কেন দেবেন আমাকে? জিজ্ঞাসা করেই দেখি না, দিলে তো ভালোই হবে। হুম। এক্সকিউজ মি, ওই শাড়িটা আমার পছন্দ হয়েছে, আপনি দেবেন? সরি ম্যাম, ওই শাড়িটা আমি আমার বিয়ের জন্য নিয়েছি। প্লিজ এক্সট্রা টাকা নিন, কিন্তু আমাকে দিয়ে দিন। কি? আপনি কত টাকা এক্সট্রা চান বলুন, আমি দিয়ে দিচ্ছি। সরি ম্যাম। আপনি কিছু মনে করবেন না, ও বারণ করেছিল, কিন্তু আমি ওকে জিজ্ঞাসা করতে বললাম। আসলে স্ত্রী প্রেগনেন্ট তো, তাই একজন স্বামী হওয়ার দরুন ওর স্বপ্নটা পূরণ করতে পারলে আমার মনটা খুব খুশি হবে। আই এম সো সরি। সরি। দাঁড়ান, এই নিন। এই শাড়িটা পরে আমাকে ঠিক কতটা ভালো লাগবে আমি জানি না, কিন্তু এটা আমি আপনাকে দিলে আমার সত্যিই খুব ভালো লাগবে। এই শাড়িটাই আপনাকেই মানাবে, তাই আপনিই নিন। এই যে নিন। নিয়ে নাও মা। নিয়ে নাও মা, ও খুশি মনে দিচ্ছে। আপনি সত্যিই খুব সুন্দর, কিন্তু আপনার মনটা তার থেকেও সুন্দর।
ম্যাডাম ওটা আপনার লাকি শাড়ি ছিল। কোনো ব্যাপার না, আমি পরের বার নিয়ে নেব। আপনি মহান ম্যাডাম। কেমন লাগছে আমায় ঋষি? বেশ সুন্দর লাগছে। সত্যি? তুমি যাই পড়ো না সেটাতেই খুব ভালো লাগে। আরে বাবা, কি হলো? একটা বন্ধুর ফোন ঋষি। তাহলে ফোনটা তোলো না। ফোনটা ধরলে মাথা খারাপ করে দেবে। আরে আগে তো শোনো যে কি বলতে চাইছে। ঠিক আছে। হ্যালো, কেমন আছো? ঠিক আছে, বলো। ড্রিঙ্ক করছো? হ্যাঁ, আজকাল ফোন করতে ভুলে যাও তো সেই জন্য। আমার মুড ঠিক নেই, সেজন্যই কল করিনি। জানতাম আমি এটাই বলবে তুমি। হ্যাঁ, সত্যি কথাটা শুনতে খারাপ লাগে। ঠিক আছে, কালকে একবার দেখা করতে পারবে? পরে চেষ্টা করব, এখন বাড়িতে অনেক কাজ আছে। তুমি যদি কাল না আসো তাহলে নদীতে ঝাঁপ মেরে সুইসাইড করব। 1 মিনিট দাঁড়াও। ঠিক আছে, কাল দেখা হবে। হুম। ওকে। এখানে ডেকেছো কেন? তুমি কি জানো না যে তুমি কেন এসেছো? তুমি সুইসাইড করবে বলেছিলে বলে এসেছি। আচ্ছা, তাহলে আমি মারা যাওয়ার পর তুমি আসবে? হ্যাঁ, আমি ইচ্ছে করে কারোর ক্ষতি করতে চাই না। অকারণে আমার জন্য একটা জীবন নষ্ট হবে, সেই জন্য অত দূর থেকে আমি ছুটে এসেছি আটকাতে। আর কি আমাদের মাঝে আর কি বা বাকি আছে? কি আছে কি নেই সেটা তুমিই তাহলে জানো। আমরা যে ভালোবেসেছিলাম সেটা কি? ভালোবাসা? আমি কখনো এরকম ভাবিনি, তুমিই আমাকে ভুল বুঝেছো। আচ্ছা, আর পালিয়ে বিয়ে করার কথা ছিল সেই ব্যাপারটা কি? হ্যাঁ, আমি খালি ভেবেছিলাম ওটা অ্যাট্রাকশন ছিল, কোনো ভালোবাসা নয়। কিন্তু পরে ভেবে দেখলাম নিজের লোকেদের ভরসা ভেঙে তাদের বিরুদ্ধে গিয়ে অন্য কাউকে বিয়ে করাটা অন্যায়। হতে পারে যে ওটা তোমার অ্যাট্রাকশন ছিল, কিন্তু আমি তো তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম। এখন আমার কি হবে? যাতে তোমার কিছু না হয় সেই জন্য এত দূরে ছুটে এসেছি। যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে কুয়োতে লাফ মেরে আমি সুইসাইড করব, কারণ আমি তোমাকে মন থেকে ভালোবাসি, এটা শুনে রাখো। তাই? তার মানে তুমি আমাকে ছাড়া আর কখনো কাউকে ভালোবাসোনি? তোমাকে ছাড়া কাউকে ভালোবাসিনি আমি। যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকো তো আমার নামে দিব্যি করে বলো, তাহলে আমি তোমায় বিয়ে করে নেব। ও তো আমার সঙ্গে বিয়ে করতে চাইছে, একটা দিব্যি তো দিতে হবে, তাতে কি যায় আসে?
এবার বলো, আমাদের মধ্যে তুমি কাকে ভালোবাসো? এই হ্যালো হ্যালো কাবিয়া, কোথায় তুই? মা, রাস্তাতেই আছি, বাড়ি ফিরছি আমি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ঘরে ফিরিস যেন। হ্যাঁ, আসছি মা। সাবধানে আসিস। ও কাঁদতেই থাকবে বাবা, আমাকে টাকা দিয়ে একে নিয়ে যাও। এই বেশি কথা বলবি না, ছেলেটা কিন্তু তোকে মেরে হাড় করে ভেঙে দেবে। কি জিনিস এটা, একদম অপসরা। অসাধারণ। এই নে তোর টাকা। বাবা, আমাকেও তোমার সাথে নিয়ে চলো। এ আমার পিছু ছাড়বে না, একে নিয়ে যাও। বাবা, আমায় নিয়ে চলো না। বাবা। এই কে রে তুই? কোথায় নিয়ে যাচ্ছ এই মেয়েটাকে? আমি ওকে কিনে নিয়েছি। ও কোনো খেলনা নাকি যে তোমরা ওকে কিনছো? আর কি, আমরা খেলার জন্য কিনেছি। এই লোকটা কে ওকে বেচার, আর তোমরাই বা কে ওকে কেনার? আরে একটু বেশি কথা বলছে না? হ্যাঁ ভাই। ধরো গে। ছাড়, ছাড় আমায়। আরে এই দাঁড়া। কে রে ভাই তুই? এই তুই কি এখানকার মোস্তান নাকি? আমাকে দেখে কি মনে হয়? পুলিশ অফিসার আমি। থ্যাংক ইউ, আপনি সময় মতো এসে বাঁচালেন। আপনি কোন ব্রাঞ্চে আছেন? আমার অত যোগ্যতা নেই, আমি কোনো পুলিশ অফিসার নই। কিন্তু আপনি তো ওদের বললেন যে আপনি পুলিশ। ওরা শুধু পুলিশকে ভয় পায়, তাই মিথ্যে বলে ফেললাম। আপনারা নিজেরটা দেখুন, আমাদের মধ্যে কেন পড়েছেন? কেমন মানুষ তুমি, হ্যাঁ? এভাবে নিজের মেয়েকে বিক্রি করে কেউ? আমি কি করব মা, বাড়িতে আরো 3টে মেয়ে আছে, ওদেরকে মানুষ করার জন্য একে বেচতে হচ্ছে আমার। আমাদের জীবন খুবই কষ্ট করে কাটছে। তুমি জন্মেছ এক নারীর গর্ভ থেকে, আর তোমার চিতায় যে আগুন লাগাবে সেও কোনো নারীর গর্ভ থেকেই জন্মাবে। আমি বুঝতে পারছি না যে তুমি মানুষ না জানোয়ার। আমাকে ক্ষমা করে দাও মা, আর কিছু বলো না আমাকে, আর কিছু না। যা হওয়ার হয়ে গেছে, আর কখনো এরকম ভুল করো না। কিছু টাকা আছে? দাও।
এ তো এখন থেকেই লুটতে শুরু করেছে। এগুলো নিয়ে যাও আর নিজের পরিবারের খেয়াল রাখো ভালো করে। ভগবান আপনাকে সবসময় খুশি রাখুক। তুমি সত্যিই ভীষণ মহান। আচ্ছা, থ্যাঙ্কস। তোমার নাম্বারটা অন্তত আমায় দিয়ে যাও। সবে তো আলাপ হলো এখনই, নেক্সট টাইম দেখা হলে তখন দেব। কাকা 3টে চ দিও। পরশু একটা মেয়ের সাথে দেখা হলো ভাই। আরে কোথায় দেখা হলো? পরশু আমি একটা কাজের জন্য যাচ্ছিলাম, তখনই ওকে দেখতে পেলাম। খুব ভালো মেয়েটা, জানিস? তুই তো সব মেয়েকে দেখে একই কথা বলিস। এই মেয়েটা কিন্তু বাকি মেয়েদের মতো একদমই নয়, একদম আলাদা। আমি ওকে পছন্দ করতে শুরু করেছি ভাই। তোর মধ্যে এমন কি ভালো লাগলো তোর? ওর ডেয়ারিং আর ওর হেল্পিং নেচার, কি অসাধারণ মেয়ে ভাই ও। গরম গরম এই চা তো নাও। কাকার চা এসে গেছে। এই নাও। যদি সত্যি তুই ওকে পছন্দ করে থাকিস তাহলে খোঁজাটা কোনো বড় ব্যাপার নয়। এই দেখ। তোর ফোন বাজছে, দেখ। হ্যালো, হ্যালো স্যার, পেমেন্টের জন্য এসেছি। ঠিক আছে, পরে দেখা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হাই স্যার, গুড মর্নিং। গুড মর্নিং। বিল রেডি কি? দাও চেক করি একবার। চেকবুকটা একবার দাও তো। এই নিন। ওকে দিয়ে দাও। এই নাও। ঠিক আছে, আসছি স্যার। হুম। এক্সকিউজ হ্যাঁ মি, ম্যাডাম। I need 1 liter olive oil, pista, millet and mixed dry fruits. ওকে ম্যাডাম। Okay. এই দেখ তো, ওখানে আছে। আপনি এখানে? এই দোকানটা তো আমারই। ও আচ্ছা। কোল্ড ড্রিঙ্ক খাবে নাকি তুমি? না না, আমাকে যেতে হবে। 1 মিনিট দাঁড়াও না। তোমার নামটা কি? কাভিয়া। গতবার তুমি বলেছিলে নেক্সট বার দেখা হলে নাম্বারটা দেবে। এখন কি দেবে? আপনার ফোনটা দিন। বাই। থ্যাংক ইউ। মা জাগিয়ে ঘুমিয়ে পড়। ঠিক আছে মা, যাই বাবা, গুড নাইট। বাই মা, গুড নাইট। কোথায় যাচ্ছ? আমি বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি, তুমিও যাবে? ওকে। রাজ, কাভিয়া আমার বন্ধু।
যদি ও বন্ধু হয় তাহলে আমরা কি? আরে আমরা শুধু বন্ধু রে, এ শুধু একটু স্পেশাল। ওহো, হুম। বন্ধুর থেকে একটু বেশিও, কি তাই না? অর্জুন শুধুই বন্ধু তো? না, আমাকে ভালোবাসেও। তুমি বলে দিয়েছো তো? সঠিক সময় পেলে নিশ্চয়ই বলবো। আরে তোমরা কি এরম ভাবেই কথা বলবে না চাটা খাবে? আর শুধু চা কেন কাকা, এবার সোজা পার্টি করবো। কিরে অর্জুন? আরে সেই পার্টির কথা বাদ দিয়ে চা পার্টি তো দে। কাকা, সুন্দর করে মশলা চা বানাও তো। তোমার চশমাটা দাও না একটু, কেন? ওকে পরিয়ে দেখবো একবার। তোমার অন্য যা চাই বলো, দিয়ে দেবো, কিন্তু চশমা দিতে পারবো না। এমন করছে যেন শুধু ওর কাছেই রয়েছে। দেখ, যা মুখে আসে বলে দে। এবার বুঝেছো কাকে ভালোবাসো আর কাকে বাসো না? আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ কাভিয়া। হাই। ও আমাকে কিছুই বলবে না, আমি বরং ওর সঙ্গে দেখা করে আসি। তুমি আমার আগে কাভিয়াকে ভালোবাসতে, কিন্তু তুমি একবারও এটা জানার চেষ্টাও করনি যে কাভিয়া কোথায় চলে গেল আর ভালোবাসার নাটক করছো। এটা সত্যি যে আমি ওকে ভালোবাসতাম, কিন্তু তোমাকে দেখার পর ওকে ভুলে গেছিলাম। এখন ওকে দেখে কেন জানি না মনে হচ্ছে যে তোমার প্রতি অ্যাট্রাকশন ছিল, আর ওকে ভালোবাসতাম আমি। এটাকেই সত্যিকারের ভালোবাসা বলে, আর যেটা হঠাৎ করে হয়ে যায় সেগুলোকে ভালোবাসা বলে না, অ্যাট্রাকশন বলে। ভালোবাসা নবজন্মের মতো, যেমন মা শিশুকে জন্ম দেন সেরকমই ভালোবাসা একবারই হয়, বারবার ভালোবাসা যায় না। ভালোবাসায় জাতি, সমাজ, পরিবার, টাকা পয়সা, সৌন্দর্য সবকিছু তুচ্ছ হয়ে যায়, আর সেই ভালোবাসা শুধু একবারই হয়, আর সেটাই সত্যিকারের ভালোবাসা। তুমি ওর থেকে দূরে যাওয়ার কারণে ও সুইসাইড করার চেষ্টা করেছে। ভাগ্য ভালো বলে ও বেঁচে আছে। আর আজও আমাদের সাথে আছে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি তোর সব ভালো লাগা ছিনিয়ে নিয়েছি, কিন্তু তুই কখনো কিচ্ছু বলিসনি। আর শেষ পর্যন্ত আমি তোর ভালোবাসাও ছিনিয়ে নিচ্ছিলাম। আজ পর্যন্ত আমি তোর সব ছোটখাটো ভালো লাগা ছিনিয়ে নিয়েছি, কিন্তু আজ আমি তোকে তোর অর্জুন ফিরিয়ে দিচ্ছি। তোরা ভালো থাকিস আর এর খেয়াল রাখবে। আই লাভ ইউ কাভিয়া। সেদিন এই কথাটা বলেই তুমি চলে গিয়েছিলে, আর আজ আবার সেই কথাই বলতে এসেছো আমাকে। তখন ভাবতাম আমি ভালোবাসা শুধু সৌন্দর্যেই থাকে, কিন্তু সেটা তো শুধুমাত্র তুচ্ছ আকর্ষণ। সৌন্দর্য তো অনেকটা সেরকম যেরকম মাঝে মাঝে আমরা বিরিয়ানি খেতে যাই হোটেলে, আর ভালোবাসা তো অনেকটা মায়ের হাতের রান্নার মতো, যেটা সব থেকে বেশি সুস্বাদু। আর সেই খাবারটা শুধু এক জায়গায় পাওয়া যাবে। আমার মন বলছে এই ভালোবাসাটা তুমি আমায় দিতে পারবে। হতে পারে যে এখন তোমার মন চাইছে, কিন্তু আমার মন আর চাইছে না। কেন? তখন মাঝ রাস্তায় আমার ফেলে চলে গিয়েছিলে, তার জন্য আজ আমার এই অবস্থা হয়েছে। আমি এখন নিজের পায়ে দাঁড়াতে পর্যন্ত পারি না। আমি আবার তোমাকে বিশ্বাস করে নতুন করে আর ঠকতে চাই না। অতীত ভুলে যেতে হয়। সারা জীবন কাঁধে বোঝা নিয়ে আমরা বেশি দূর হাঁটতে পারি না। আমার অতীতটাও অনেকটাই ওরকম। আমি তো শুধু একজন প্রাণী, আর যতক্ষণ তুমি এতে প্রাণ না দেবে ততক্ষণ আমি কোনোদিনও জীবিত হব না। ক্ষমা করে দাও।